ডাইনোসর। আপনি কি জানেন ডাইনোসর আজও পৃথিবীতে বেঁচে আছে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ডাইনোসর নামটা শুনলেই সবার প্রথমে আমাদের মাথায় আসে বিশাল কোনো দানবাকার প্রাণীর ছবি, যারা সব ধ্বংস করে দিচ্ছে। কিন্তু বাস্তবে ডাইনোসররা কেমন ছিল জানেন? তারা কি সত্যি এতটা ভয়ঙ্কর ছিল, কি আমরা যা জানি তার পুরোটাই ভুল? ডাইনোসরদের ইতিহাস শুরু হয় আজ থেকে প্রায় 23 কোটি বছর আগে, একেবারেই ভিন্ন এক পৃথিবীতে। তখন পৃথিবীর সব মহাদেশ একসাথে যুক্ত ছিল, যার নাম ছিল প্যানজিয়া। সেই সময় জলবায়ু ছিল গরম আর শুষ্ক, আর ঠিক তখনই জন্ম নেয় প্রথম ডাইনোসররা। অনেকেই ভাবে ডাইনোসর মানে বিশাল আকৃতির ভয়ঙ্কর প্রাণী, কিন্তু বাস্তবে প্রথম দিকে ডাইনোসররা ছিল আকারে ছোট এবং বেশ দ্রুতগতির। তারা মূলত অন্য প্রাণীদের সাথে টিকে থাকার লড়াই করছিল। ডাইনোসরদের প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, থেরোপড ও সৌরোপড। থেরোপড ছিল মাংসাশী। এই গ্রুপ থেকেই এসেছে বিখ্যাত ডাইনোসর টাইরানোসরাস আর ভেলোসিরাপ্টর। আর সবচেয়ে মজার ব্যাপার হলো ভেলোসিরাপ্টরকে সিনেমাতে আমরা বড় দেখেছি, কিন্তু বাস্তবে তারা ছিল একটা মুরগির মতো আকারে, আর তার শরীরে ছিল পালক। অন্যদিকে সৌরোপডরা ছিল তৃণভোজী, আর এরাই ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় স্থলচর প্রাণী। আর্জেন্টিনোসরাস ও ব্রাকিওসরাসের মতো ডাইনোসর গাছের মাথা পর্যন্ত পৌঁছে যেত, কিন্তু এত বড় হওয়া সত্ত্বেও এরা ছিল শান্ত প্রকৃতি। সিনেমাতে আমরা সব ডাইনোসরকে একসাথে লড়াই করতে দেখেছি, কিন্তু আপনারা কি জানেন বাস্তবে তারা কখনোই একসময় পৃথিবীতে ছিল না। ডাইনোসর আর মানুষের জন্মের ব্যবধান প্রায় 6,66,00,000 বছরে, কিন্তু স্টেগোসরাস আর টাইরানোসরাসের জন্মের মাঝে পার্থক্য প্রায় 8 কোটি বছর। ডাইনোসররা প্রায় 16 কোটি বছর ধরে পৃথিবী শাসন করেছে, যেখানে মানুষের অস্তিত্ব মাত্র কয়েক লক্ষ বছরে। তারা শুধু শক্তিশালী নয়, বরং পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে তারা ছিল অসাধারণ। অনেক ডাইনোসর দলবদ্ধভাবে চলাফেরা করত, কেউ কেউ আবার বাসা বানাতো, ডিমে তা দিত, এমনকি বাচ্চাদের দেখাশোনাও করত। এর থেকেই বোঝা যায় তারা মোটেও নির্বোধ দানব ছিল না। কিন্তু আজ থেকে প্রায় 66 মিলিয়ন বছর আগে হঠাৎ করেই সবকিছু বদলে যায়। বিজ্ঞানীদের মতে ওই সময়ই পৃথিবীর উপর আছড়ে পড়ে এক বিশাল গ্রহাণু। এর ফলে সৃষ্টি হয় ভয়ঙ্কর আগুন, ধুলোয় ঢেকে যায় আকাশ। এর ফলে সূর্যের আলো পৌঁছাতে পারত না পৃথিবীতে। খাবারের অভাবে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় বেশিরভাগ ডাইনোসর। কিন্তু এখানেই গল্প শেষ নয়। সব ডাইনোসর তখন মারা যায়নি। যে ডাইনোসররা বেঁচে গিয়েছিল তারা ছিল মূলত ছোট আকারের ও পালকওয়ালা থেরোপড ডাইনোসর। তারা বিশাল টিরেক্সের মতো শক্তিশালী ছিল না, কিন্তু তারা ছিল চালাক, দ্রুত আর পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা সম্পন্ন। বিজ্ঞানীরা মনে করেন গ্রহাণু আঘাতের পর পৃথিবীতে যখন খাবার প্রায় শেষ হয়ে গিয়েছিল, তখন বড় ডাইনোসররা টিকতে পারেনি, কিন্তু এই ছোট থেরোপডরা পোকামাকড়, বীজ, মৃত প্রাণীর অংশ খেয়ে ধীরে ধীরে বেঁচে থাকতে পেরেছিল। সময়ের সাথে সাথে প্রজন্মের পর প্রজন্ম ধরে ডাইনোসরদের শরীরে পরিবর্তন আসতে থাকে। তাদের সামনের পা ধীরে ধীরে ডানার রূপ নেয়, দাঁত কমে গিয়ে তৈরি হয় ঠোঁট, আর শরীরের পালক ব্যবহার হতে থাকে শুধু উষ্ণ থাকার জন্য নয়, বরং ওড়ার জন্য। আজকের আধুনিক পাখিরা, হ্যাঁ ঠিকই শুনেছেন, এরাই হলো ডাইনোসরদের বর্তমান রূপ। একথা শুধু ধারণা নয়, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য। বিখ্যাত জীবাশ্ম অর্কিওপ্টেরিক্স, যাকে বলা হয় ডাইনোসর আর পাখির মাঝের সেতু। এই শরীরে ছিল ডাইনোসরের মতো দাঁত আর লম্বা লেজ, আবার পাখির মতো ছিল পালক আর ডানা। বিজ্ঞানীরা আরো কিছু গুরুত্বপূর্ণ মিল খুঁজে পেয়েছে। পাখি আর থেরোপড ডাইনোসরের হাড়ের গঠন প্রায় এক, বিশেষ করে বুকের হাড়, ডিম পাড়ার ধরন এবং বাসা বানানোর আচরণ প্রায় এক। এমনকি অনেক পাখি আজও ডিমে তা দেওয়ার সময় যেভাবে বসে থাকে, ঠিক সেই ভঙ্গিতেই কিছু ডাইনোসরের ফসিল পাওয়া গেছে। একজন বিখ্যাত বিজ্ঞানী বলেছিলেন, বার্ডস আর নট ডিসেন্ডেন্টস অফ ডাইনোসর, বার্ডস আর ডাইনোসরস। অর্থাৎ পাখিরা ডাইনোসরের সন্তান নয়, তারা নিজেই এক ধরনের ডাইনোসর, একটা চড়ুই, কাক কিংবা আকাশে উড়ে যাওয়া ঈগল। সবাই হলো সেই প্রাচীন যুগের ডাইনোসরদের জীবিত উত্তরাধিকারী।